হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবল চপের রেসিপি। বিকেলবেলায় মুখরোচক কিছু খেতে চাইলে ঝটপট এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি আগে থেকেই বিট, গাজর, ধনেপাতা কেটে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা হিট হয়ে আসলে পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি শুকনো লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করে দেব। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা ও আদা পেস্ট 1 চামচ দিয়ে দেব। আবার এটাকে নেড়ে নেব। আমার নাড়া হয়ে গেছে। এবার সবজিগুলো আমি দিয়ে দেব। সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা আলু এর মধ্যে অ্যাড করে দেব। আবার এটাকে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে আবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দেব। 1 চামচ হলুদ, কেটে রাখা ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব। এবার এটার মধ্যে কাঠবাদাম দিয়ে দেব। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমি। এই সময় গ্যাসের আঁচটা খুব বেশি হাই করবেন না, মিডিয়াম আঁচে থাকবে। এবার এর মধ্যে আমি চাট মশলা অ্যাড করে দেব। চাট মশলা দিলে টেস্টটা ভালো হয়। আর 1 চামচ চিনি দিয়ে দেব। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। দেখুন সবজিটা কত সফট হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। এবার একটা বাটিতে 1 কাপ ময়দা দিয়ে আর স্বাদ মতো লবণ, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। জল একসঙ্গে ঢালবেন না, অল্প অল্প করে ঢালতে হবে। এই ব্যাটারটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না। এইরকম টেন্ডেন্সি হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমি একটা শেপ দিয়ে দেব। এইভাবে বাকিগুলোকেও করে নেব। আমার করা হয়ে গেছে। এবার একটা সবজি আমি নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে দিতে হবে। এবার আমি ব্রেড ক্রামের মধ্যে এটাকে ভালোভাবে লাগিয়ে নেব। খুব বেশি চাপ দেওয়া হবে না, হালকাভাবে চাপ দিতে হবে। এইভাবে আমি বাকিগুলোকেও করে নেব। আমার সবগুলো করা হয়ে গেছে। আমি আগে থেকে গ্যাসে তেল হিট করে রেখেছিলাম। এবার একটা একটা করে ভেজিটেবলগুলো দিয়ে দেব।
এই সময় গ্যাসের আঁচ খুব বেশি হাই করা হবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার এগুলোকে আমি উল্টে দেবো। দেখুন কত সুন্দর কালার বেরিয়েছে। এবার একটা একটা করে আমি তুলে নেব। আমার তোলা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে তৈরি করে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।